ভাইয়া বেশি জোরে হয়ে যাচ্ছে কিন্তু। তখন ভাইয়া বলল, আসতেই তো হচ্ছে, ভয় পাবার কিছু নেই। আমি হালকা শ্বাস নিয়ে বললাম, ঠিক আছে, তাহলে আস্তে করো কাজটি। ভাইয়া ধীরে ধীরে সবটা ঠিক করার চেষ্টা করল, আর আমি চোখ বন্ধ করে নিজেকে শান্ত করার চেষ্টা করলাম। তো বন্ধুরা, এই সম্পূর্ণ সত্য ঘটনাটি যদি জানতে চান তাহলে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। আমি এখন শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ঘটনাটি বলছি। বন্ধুরা, আমার নাম আয়শা, আমার বাড়ি খুলনাতে। আমার বড় ভাইয়ার নাম সুজন। আমার বয়স 24 বছর আর ভাইয়ার বয়স 29 বছর। আমি বর্তমানে লেখাপড়া করছি। ভাইয়ার স্ত্রী মারা গেছে মাত্র 2 মাস হলো। তিনি 2 বছর বিদেশ ছিলেন। তারপর বাংলাদেশে এসে একটি সুন্দরী মেয়ে দেখে দ্রুত বিয়ে করেন, কারণ ভাইয়া মাত্র 4 মাসের ছুটির জন্য এসেছেন। আরও বাকি 3 বছর তাকে বিদেশে থাকতে হবে, তারপরে একবারে বাংলাদেশে চলে আসবে। কিন্তু ভাইয়া দ্রুত বিদেশ থেকে এসে বিয়ে করল অনেক সুন্দর একটি মেয়ে দেখে। তার ফ্যামিলি অনেক ভালো ছিল, আমার ভাবিও অনেক ভালো ছিল। বিয়ের কিছুদিন পরেই অসুস্থ হয়ে ভাবি মারা গেল। তারপর থেকে ভাইয়া একা হয়ে গেল। ভাবি মারা যাবার কিছুদিন পর হঠাৎ করে আমি রাতে ঘুমাচ্ছিলাম, সেই সময় ভাইয়া আমার ঘরে আসলো। হঠাৎ রাতে দরজার শব্দে আমার ঘুম ভেঙে গেল। দেখি ভাইয়া আমার ঘরে দাঁড়িয়ে আছে। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, ভাইয়া এই রাতে এখানে কেন? ভাইয়া দীর্ঘশ্বাস ফেলে বলল, আয়শা, আমি একা থাকতে পারি না। ভাবির মৃত্যুর পর থেকে ভয় আর অস্থিরতায় ঘুমোতে পারি না, তাই একটু তোমার সাথে বসতে ইচ্ছে হলো। আমি বুঝতে পারলাম ভাইয়া সত্যি মানসিকভাবে ভেঙে পড়েছে। আমি তাকে শান্তভাবে বসতে বললাম এবং চেষ্টা করলাম কথা বলে তাকে স্বাভাবিক করতে। কিন্তু হঠাৎ করেই ভাইয়া আমাকে একটি প্রশ্ন করল। প্রশ্নটা শুনে আমি বুঝতে পারলাম ভাইয়া ভাবির মৃত্যুতে ভেঙে পড়ার চেয়ে অন্য কিছু নিয়ে বেশি ভাবছে। সে আমাকে জিজ্ঞেস করল, তুই কি বর্তমানে কোনো ছেলের সঙ্গে সম্পর্কে আছিস, অথবা এমন কাউকে পছন্দ করিস যাকে তুই ভবিষ্যতে বিয়ে করতে চাইবি? ভাইয়ার হঠাৎ করা প্রশ্নে আমি একটু চমকে গেলাম। কিছুক্ষণ চুপ করে থেকে উত্তর দিলাম, না ভাইয়া, আমি এখন পড়াশোনাতেই মন দিচ্ছি, এইসব নিয়ে ভাবিনি এখনো। আমার উত্তর শুনে ভাইয়া হঠাৎ হেসে উঠল। সেই হাসির ভেতরেও একটা শূন্যতা লুকিয়েছিল। সে বলল, জানি তুই এখনো এসব নিয়ে ভাবিস না, কিন্তু মানুষ তো চিরকাল একা থাকতে পারে না আয়শা। একসময় তোরও একজনকে লাগবে যার কাছে তুই সব কিছু বলতে পারবি। আমি অবাক হয়ে তার দিকে তাকালাম। মনে হলো ভাইয়া আসলে নিজের একাকিত্বের কথাই ঘুরিয়ে ফিরিয়ে আমাকে বোঝাতে চাইছে। আমি চুপ করে রইলাম। ঘরে তখন শুধু ঘুড়ির টিকটিক শব্দ আর আমাদের নিঃশ্বাস শোনা যাচ্ছিল। হঠাৎ ভাইয়া চেয়ার থেকে উঠে জানালার কাছে গিয়ে দাঁড়ালো। বাইরের অন্ধকারের দিকে তাকিয়ে অদ্ভুত স্বরে বলল, আয়শা, জানিস তো, অনেক সময় মানুষ নিজের জীবনের বড় বড় কষ্ট অন্যকে বলতে পারে না। ভেতরে ভেতরে সেই কষ্ট জমে জমে একসময় পাহাড়ের মতো ভারী হয়ে যায়। তখন মনে হয় বুকটা ফেটে যাবে। আমি স্তব্ধ হয়ে তার দিকে তাকালাম। ভাইয়ার গলায় অদ্ভুত কম্পন, চোখে কেমন অচেনা দৃষ্টি। মনে হলো সে অন্য কিছু লুকিয়ে রাখছে। তুই ভাবছিস আমি ভাবির জন্য ভেঙে পড়েছি, কিন্তু আসল সত্যিটা ভিন্ন। আমার বুক ধক করে উঠল। আমি বললাম, মানে কি বলতে চাইছো ভাইয়া? ভাইয়া ধীরে ধীরে ঘুরে আমার দিকে তাকালো। তার চোখের দৃষ্টি আমাকে অস্থির করে দিল। তারপর আমরা দুজন কিছুক্ষণ নীরব ছিলাম এবং ভাইয়া আমাকে বলল, আয়শা, আমার রুমে চল, এখন অনেক রাত হয়েছে, সবাই ঘুমাচ্ছে। তোর সঙ্গে জরুরি কিছু কাজ আছে আমার ঘরে, তুই এক্ষুনি চলে আয়। তারপর আমি ভাইয়ার ঘরে যাওয়ার আগে অনেক কিছু ভাবলাম। হঠাৎ ভাইয়া আমাকে এই কথা কেন বলল, এবং কি এমন কাজ থাকতে পারে তার ঘরে? আমি তো কিছুই বুঝতে পারছিলাম না। আমি ধীরে ধীরে ভাইয়ার ঘরের দিকে হাঁটতে লাগলাম। করিডোরের বাতিগুলো নিভিয়ে রাখা, চারপাশে এক ধরনের নিস্তব্ধতা। আমার মনে হাজারটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল। ভাইয়া হঠাৎ এত রাতে আমাকে কেন ডাকল? কি এমন কথা বলবে সে? ভাইয়ার ঘরের দরজা খোলা ছিল। আমি ভেতরে ঢুকতেই সে শান্ত গলায় বলল,
আয়েশা, দরজাটা লাগিয়ে দে, বাইরে যেন কেউ শব্দ না পায়। আমি দরজাটা ধীরে ধীরে বন্ধ করে তালা লাগালাম। ঘরটা অদ্ভুত নীরব, বাতাসে যেন কিছু ভারী কথা জমে আছে। ভাইয়া জানালার পাশে দাঁড়িয়েছিল, মুখটা গম্ভীর আর চোখে একটা গভীর দৃষ্টি। আমি কেঁপে ওঠা গলায় বললাম, ভাইয়া, কি হয়েছে? তুমি এত অদ্ভুত আচরণ করছো কেন? ভাইয়া ধীরে ধীরে আমার দিকে ঘুরে দাঁড়ালো। এবার তার গলাটা আগের মতো কাঁপছিল না, বরং দৃঢ় শোনাচ্ছিল। ভাইয়া ধীরে ধীরে আমার সামনে বসে বলল, আয়েশা, আমি এত রাতের জন্য তোর কাছে ডাকলাম কারণ আমি চাই তুই আমার সঙ্গে একটা গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার কর। এটা আমার জীবনের এক নতুন অধ্যায় শুরু করার ব্যাপার। আমি চোখ বড় করে তার দিকে তাকালাম। আমার হৃদয় আরও দ্রুত বেগে ধাক্কা দিচ্ছিল। হঠাৎ মনে হলো যে সব ভয় ও সংশয় আমার মনে ঘুরপাক খাচ্ছিল, তার সব কণা ধীরে ধীরে হালকা হতে শুরু করছে। ভাইয়া আমার দিকে গভীরভাবে তাকালো। তার চোখে এমন একটা দৃষ্টি যা আমাকে অস্থির করে দিল, আবার একই সঙ্গে আকৃষ্ট করল। হঠাৎ সে বলল, আয়েশা, এই রাতের জন্যে তোর কাছে ডাকলাম কারণ আমি চাই তুই এমন কিছু জানো যা কেউ অন্যকে বলে না। এটা এমন কিছু যা জানলে তোর চোখ খুলে যাবে, তোর মনেও কৌতূহল জন্মাবে। আমি অবাক হয়ে তাকালাম, হৃদয় বেগে ধকধক করছে। বললাম, ভাইয়া, কি এমন আছে যা এত রাতের জন্য এত গুরুত্বপূর্ণ? ভাইয়া কিছুক্ষণ চুপ করে থেকে জানালার দিকে তাকিয়ে রইল। বাতাসে পর্দা হালকা দুলছিল। তার চোখে এমন এক চাপা দৃষ্টি যেন সে এক মহাগোপন কথা বুকের ভিতর লুকিয়ে রেখেছে। তারপর সে হঠাৎ আমার দিকে তাকিয়ে নিচু গলায় বলল, আয়েশা, তুই যেটা ভাবছিস ওটা না, আসল ঘটনা অন্যরকম। এই ঘরের ভেতর যা বলতে যাচ্ছি ওটা এতদিন আমি কারো কাছে বলিনি, আজ তোর কাছে বলছি। আমার বুক ধরফর করতে লাগলো। মনে হচ্ছিল ভাইয়ার এই কথার পর সবকিছু বদলে যাবে। আমি গলা শুকিয়ে যাওয়া কণ্ঠে বললাম, ভাইয়া, তুমি এত রহস্য করে বলছো কেন? তুমি আমাকে ভয় পাইয়ে দিচ্ছ। ভাইয়া হালকা নিঃশ্বাস ফেলে তারপর ধীরে ধীরে আমার দিকে এগিয়ে এলো। তুই শুধু শুন, আমি যা বলবো তুই অবাক হয়ে যাবি। এই ঘটনাটা তুই কখনো ভাবতে পারবি না। ভাইয়া কথাটা সেরা করেই হঠাৎ নীরব হয়ে গেল। ঘরটার বাতাস যেন ভারী হয়ে উঠল। জানালা দিয়ে হালকা হাওয়া আসছিল, কিন্তু সেটাও যেন কেমন ঠান্ডা ঠান্ডা লাগছিল। সে হঠাৎ হাত বাড়িয়ে আমার কাঁধে রাখল। তার হাতের কম্পন আমি স্পষ্ট অনুভব করলাম। ভাইয়া আবার কিছুক্ষণ চুপ করে রইল। তার চোখ জানালার অন্ধকারের সঙ্গে মিশে যেন আরও গভীর হয়ে গেছে। বাতাসের হালকা শীষ যেন ঘরে একটা অদ্ভুত চাপ তৈরি করেছে। আয়েশা, সে ফিসফিস করে বলল, আমি যা বলবো সেটা তুই আগে কখনো শুনিসনি, কেউ কখনো জানে না। আজকে রাতটা আমার জন্য খুব গুরুত্বপূর্ণ। আমি অস্পষ্টভাবে মাথা নাড়ালাম, মনে হলো শ্বাস রুদ্ধ হয়ে যাচ্ছে। ভাইয়া ধীরে ধীরে আমার দিকে ঘুরে তাকালো, চোখে এক অদ্ভুত দৃষ্টি, যেমন কেউ চুপচাপ গোপন কিছুর ভিতর তাকাচ্ছে। আয়েশা, তুই কখনো ভাবতে পারিসনি যে কোনো মানুষ তার জীবনের কিছু ঘটনা এত গভীরে লুকিয়ে রাখে যে নিজের কাছেও তা ভাঙা কঠিন হয়ে ওঠে। কিন্তু আজ সেই মুহূর্ত এসে গেছে। আমি কেঁপে উঠলাম, ভেতরে কেমন অজানা উত্তেজনা ও ভয় একসাথে ভেসে উঠল। ভাইয়া আরও কাছে এসে বলল, তুই শুধু শুন, আমি যা বলবো তুই অবাক হয়ে যাবি। এই ঘটনাটা তুই কখনো ভাবতে পারবি না। আমি স্তব্ধ হয়ে শুনতে থাকলাম। হৃদয় বেগে বেগে ধক ধক করছে। মনে হলো যে মুহূর্তটা আসছে সেটা পুরো জীবনটাই বদলে দিতে পারে। তারপর ভাইকে বললাম, ভাইয়া, দ্রুত কথাটি বলো, তারপর তোমার কথা শুনে আমি ঘুমাতে যাব, আমার খুব ঘুম পাচ্ছে। তখন ভাইয়া আমাকে বলল, তোর তো আমার কথা শোনার পর হয়তোবা ঘুম নাও আসতে পারে। কি বলো ভাইয়া, তুমি এগুলো কি বলছো? আমি কিছুই বুঝতে পারছি না। আমি শুধু এটা বুঝতে চাই যে আসলে তুমি কি বলতে চাও। আমাকে দ্রুত বলো, আমার আর অপেক্ষা করতে ইচ্ছে করছে না। প্লিজ বলো ভাইয়া। তারপর ভাইয়া আমাকে অনেক কিছু বলল এবং অনেক কিছু সেই সময় ঘটল। তো বন্ধুরা, কালকে পরবর্তী ভিডিওতে আপনাদের দ্বিতীয় পর্ব নিয়ে আসব। যারা যারা আজকের এই ভিডিওটি দ্বিতীয় পর্ব দেখতে চান অবশ্যই কমেন্ট করবেন, আর এই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর আগে থেকে যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন আপনাদের জন্য অনেক ভালোবাসা রইল।